আজ এতদিন পর দেশের মাটিতে ফিরছি। কি শান্তি। সাব্বির, ওই শেষমেশ চিন্তা ভাবনা নিয়েই ফেলেছি, বিদেশ চলে যাব। আব্বু বাসায় কথাবার্তা বলে ফেলেছে, এদিক দিয়ে টাকা পয়সারও ম্যানেজ হয়ে গেছে, আর কিছুদিন পরেই চলে যাব। তুইও বিদেশ চলে যাবি? হ্যাঁ, দেশে থেকে কোনো কাজ বাজ নেই। যা, কি বা করবি আর দেশ থেকে। দেখি আমিও। আরে সজীব ভাই, এতদিন পর দেশের মাটিতে? হ্যাঁ, আজ 10টি বছর পর দেশে আসলাম। মনে হচ্ছে বাঁচতেছি। এই দেশের মাটি, এই হাওয়া, আসলে এই হাওয়া এই মাটি তো আর বিদেশে পাওয়া যায় না। ভাই, তাহলে চলেন আজকে আমার পক্ষ থেকে চা হয়ে যাক। হ্যাঁ চলো, চা তো খাওয়া যায়, দেশের চা বলে কথা, অনেকদিন খাই না। চলো চলো। ভাই, শুনলাম তো বিদেশ থেকে ভালোই কামাইছেন। বিদেশ থেকে তো কামাইছি ভাই, কিন্তু মায়ের জানা যায়, ছেলের জন্মদিনে তাদের সুখ দুঃখে আমি পাশে ছিলাম না। সত্যিই ভাই, টাকা আসলে সুখ মেলে না, মাটির টান্ডাই আসল। আসলে ঠিকই বলেছো, টাকায় বাড়ি হয় কিন্তু ঘর হয় না। ভাই, তাহলে আপনি বলতে চান বিদেশে কোনো সুখই নেই? ভাইরে, বিদেশে অনেক কষ্ট, রোদে বৃষ্টিতে ভিজে কাজ। আমরা ভাবি বিদেশ মানে সুখ, কিন্তু বিদেশে সুখ পেতে হলে মনের ভেতরে দেশও রাখতে হয়। দেশ মনে রাখবো মানে ভাই? আসলে বিষয়টা হবে এরকম, যতটুকু আয় করবা তার কিছুটা অংশ দেশে বিনিয়োগ করো, দেশের মানুষদের কিছু কাজ দাও, তাহলে একদিন বিদেশ যেতে হবে না, দেশেই সুখ বানানো যাবে। ভাই, আপনার এই কথাগুলো যদি পাড়ার ছেলেরা শুনতো, তাহলে কেউ বিদেশ যেত না। আমি আসলে চিন্তা করেছি বিদেশে আর ফিরবো না, দেশে ছোটখাটো একটা ব্যবসা করব, আর যতটুকু জানি তা ছেলেদের শেখাবো টুকটাক করে। এই হলো আসল প্রবাসী, যে শুধু টাকা না, শিক্ষা নিয়েও দেশে ফেরে। ভাই, তাহলে আর এক কাপ চা খেয়ে যান, এখন থেকে এই দোকানে হবে সজীব একাডেমি।